নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিষয়টি আপনারা থাম্বনেলেই বুঝতে পারছেন যে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল বা চার্ট কিভাবে দেখবেন। অ্যাকচুয়ালি চার্টটা অতটা গুরুত্বপূর্ণ নয় আপনার এর ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, কিন্তু চার্ট আপনাকে অনেক কথা বলে দেয়। ফান্ডামেন্টালের সঙ্গে চার্টকে সিঙ্ক্রোনাইজ করতে পারলে আপনি দারুণ রেজাল্ট পাবেন। কিভাবে শুনুন তাহলে, বোঝার চেষ্টা করবেন। চার্ট কখনো একদিনের, এক সপ্তাহের দেখবেন না। প্রথম কথাটি মাথায় রাখবেন, আপনার পয়সা হবে ইনভেস্টমেন্টের, আপনার ক্যাপিটাল গ্রো করবে সেই কোম্পানি যে কোম্পানির বাড়ার সম্ভাবনা আছে। মানে মূলত আমার পছন্দ হচ্ছে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ। কেন? ধরুন একটা সমুদ্রের মধ্যে অনেক বড় বড় মাছ, তিমি আছে, হাঙর আছে, বড় বড় মাছ আছে, আরও বড় বড় সব মাছ আছে, কিন্তু এটা ছোট্ট মাছ, বুঝতে পারছেন? গোটা সমুদ্র পড়ে আছে। সে 10 বছরে, 20 বছরে অনেকটা বাড়তে পারে। সবাই যদি তিমি হাঙর নিয়ে বসে থাকি, ব্লু হেলের কত বাড়বে? নীল তিমি, পৃথিবীর সব থেকে বড় জীব, সে কত বাড়তে পারে? কিন্তু সমুদ্রের মধ্যে একটা ছোটো মাছ থাকে না, তার বাড়ার পরিসরটা অনেক। সুতরাং স্মল ক্যাপটিকে আপনাকে দেখতে হবে। এবার আমি আমি টেকনিক্যালিটি বলছি, জিনিস লক্ষ্য করবেন। এবার শুধু কিছু কিছু বেসিক ক্রাইটেরিয়া অবশ্যই দেখবেন, সেটি নিয়ে পরের ভিডিওতে বলবো। একটা কথা মনে রাখবেন, এই কথাটা পরিষ্কার মনে রাখুন, কোম্পানির সেলস যেমন বাড়বে, ধরুন সেলস বাড়লো, সেলসের সঙ্গে প্রফিট বাড়বে। সেলস বাড়লো, মার্জিন বাড়লো, প্রফিট বাড়লো, এই তিনটাকে আপনাকে একদম সমান্তরালি চলতে হবে। কোম্পানির মূল কথা, সেলস বাড়বে, মার্জিন বাড়বে, প্রফিট বাড়বে, এটা মাথায় রাখবেন। আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন পজিটিভ হবে। আপনি ব্যবসা করছেন, কিন্তু আপনি ব্যবসা থেকে যদি কোনো মানি, ক্যাশ যদি জেনারেট করতে না পারেন, তাহলে সেই কোম্পানির কোনো ভ্যালু নাই। এইটা হলো বেসিক, এটা বেসিক ফান্ডামেন্টালসের। এবার দেখুন কিভাবে আপনি চার্টের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করবেন। দেখুন, ধরুন একটি কোম্পানির মার্কেট ক্যাপ, আমি পার শেয়ার বলছি না, মার্কেট ক্যাপ ধরুন 500 কোটি টাকা। একটি কোম্পানির মার্কেট ক্যাপ 500 কোটি টাকা। কোম্পানিটি বছরে, সারা বছরে, টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে লাভ করছে ধরুন 20 কোটি টাকা। ঠিক আছে? তাহলে 20 কোটি টাকা লাভ করছে, তার মার্কেট ক্যাপ হচ্ছে 500 কোটি টাকা। এই মার্কেট ক্যাপকে ওই লাভ, মানে প্যাট যেটাকে বলছি, প্যাট দিয়ে ভাগ করুন, কত হচ্ছে? 20, 5 কোটি 100, ওই 25। এটা হচ্ছে পিই, এটা পাত্তি কথায় পিই। মার্কেট ক্যাপকে আপনি প্যাট দিয়ে ভাগ করুন। এবার দেখা গেল আপনার যেমন যেমন শেয়ার প্রাইসের দাম বাড়বে, সেরকম সেরকম মার্কেট ক্যাপটিও বাড়বে। শেয়ার প্রাইসের দাম যেমন বাড়বে, মার্কেট ক্যাপটি তেমন বাড়বে, এটা খুব স্বাভাবিক কথা। এবার দেখলেন আপনার ওর প্রফিটটা কিন্তু ক্রমাগত বাড়ছে। ওই ওই যে ধরুন, সাপোজ ধরুন ও 20% বা 30% হারে ও কিন্তু বাড়ছে। 5 কোটি বলেছিলাম, কত বললাম, 20, 20 মানে আপনার ওই 500 কোটি যদি হয়, তো যা যা প্রফিট করেছিল, দেখা গেল এর পরের বারও প্রফিট বাড়লো, একই ধরুন 20% হারে গ্রো করছে, 20% হারে গ্রো করলো, কিন্তু মার্কেট ক্যাপ বাড়লো না। প্রফিট বাড়ছে কিন্তু মার্কেট ক্যাপ বাড়ছে না, মানে পিই বাড়ছে না। এইবার আপনি চার্টে আসুন, এটা খুব, কী বললাম একটু ভালো করে ঘুরিয়ে শুনবেন।
প্রফিট বাড়ছে কিন্তু শেয়ারের দাম তেমন কিছু কিছু বাড়ছে না। এবার আপনি চার্টে আসবেন, কখনো চার্ট এক সপ্তাহ একদিন দেখবেন না, চার্ট প্রথমে দেখবেন 3 মাসের, 3 মাসের চার্ট দেখবেন। দেখবেন 3 মাসের চার্টে আগের আগের 3 মাসের যে, সে লাল ক্যান্ডেল হোক সবুজ ক্যান্ডেল হোক যাই হোক, লাল ক্যান্ডেল হলে বেশি ভালো হয়। আগের যে ধরুন 3 মাসের যে হাই ছিল ক্যান্ডেল, সেই ক্যান্ডেলকে একটা সবুজ ক্যান্ডেল ক্রস করছে, ঠিক আছে, নিচে ভলিউমটিও ভালো। এইবার এইবার আপনি ওটাকে 1 মাসে কনভার্ট করুন। আগের প্রিভিয়াস মান্থে যে 3 মাসের হাই ছিল, সেই 3 মাসের হাইয়ের উপর একটা হরাইজন্টাল লাইন দিন, তারপর আপনি 1 মাসের ক্যান্ডেলে আসুন, এসে দেখুন। কিন্তু একটা জিনিস জানেন তো, এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর, আচ্ছা পরে বলছি সেটা। এবার দেখবেন যেই মাসের শেষে এই ক্যান্ডেলটি ওই আগে প্রিভিয়াস 3 মাসের ক্যান্ডেলের উপরে ক্লোজ করে গেল উইথ ভলিউম, সেই স্টক আপনাকে দারুণ পয়সা দেবে। কারণ ওর যে পিই, ওর আপনার যে আর্নিংয়ের সঙ্গে তার পিই বাড়ছে না। এদিকে 3-4 মাস ধরে কনসোলিডেট করার পর ব্রেকআউট দিচ্ছে, এবার কিন্তু ও রিরেটিং হবে। এইবার কিন্তু এই প্রাইস সাইন করে চলবে। হ্যাঁ, এবার দেখুন, আপনি দেখছেন 3 মাসের আর 1 মাসের চার্ট, ও কিন্তু রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলে কিন্তু 10%, 15%, 20% পর্যন্ত কমে যেতে পারে। আপনি কোম্পানির ফান্ডামেন্টালসে কোম্পানিকে তো ভালো হতেই হবে, তার আর্নিংস বাড়লেও শেয়ার প্রাইস বাড়ছে না, মানে মার্কেট ক্যাপ বাড়ছে না, মানে পি রেটিং হচ্ছে না। এদিকে দেখছেন যে আপনার 3 মাসের দুটো ক্যান্ডেল শ্রিঙ্ক করে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। আগের 2 মাসের বা 1 মাসের ক্যান্ডেলে ভলিউম কমে যাচ্ছে এবং রেঞ্জের মধ্যে আছে, এবং তারপরে 3 মাসে উইথ ভলিউম আগের 3 মাসের ক্যান্ডেলের হাইকে ক্রস করছে। সেটাতে মান্থলি এলেন, মান্থলি সে দেখলেন যে আগের আগের 3 মাসের যে হাই ছিল তাকে তাকে ব্রেক করে ক্লোজ করেছে উইথ ভলিউম। সেই সব স্টকে পি রেটিং হবে এবং এবং দারুণ আপনার গেন হবে, দারুণ। এই সব স্টকগুলো দেখেছি আমি আমার ক্ষেত্রে দেখেছি। এই ধরনের স্টক রেয়ার, খুঁজে পাওয়া খুবই মুশকিল। সকলে রিসার্চ করে, যদি পেয়ে যান তাহলে আপনি 5 টাইমস 10 টাইমস আপনি পাবেন কিন্তু পয়সা। আপনি চেক করে দেখবেন যে কোনো স্টকে, আমি আপনাকে বললাম যে কোনো স্টকে চেক করে দেখবেন। আর একটা কথা বলি, এই ক্ষেত্রে দেখেছি, এই ট্রেন্ডের ক্ষেত্রে দেখেছি দুটো ইএমএ খুব ভালো কাজ করে, একটা 8 EMA, একটা 20 EMA। 20 EMA আর 8 EMA 3 মান্থস ক্যান্ডেল আর 1 মান্থস ক্যান্ডেলে দারুণ কাজ করে। চেক করুন, দেখুন, চার্ট দেখুন, চার্ট দেখে বলুন যে আমি যেটি বললাম এই ফান্ডামেন্টালসের সঙ্গে টেকনিক্যালসের, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।